এলাকাটার নাম হচ্ছে বান ফান থম। আর বিভিন্ন স্পা আছে, এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, স্ট্রিট ফুড আছে, আশেপাশে সবই হচ্ছে রেস্টুরেন্ট এবং রকমারি খাবারের ব্যবস্থা আছে, বিভিন্ন স্পা আছে। এখানে হচ্ছে ট্রাভেল কোম্পানি হবে, বিভিন্ন প্যাকেজ বুক করা যাবে এখান থেকে। এগুলো হচ্ছে ট্যাক্সি। আমার পেছনে হচ্ছে 7-Eleven। 7-Elevenটা হচ্ছে থাইল্যান্ডে খুব পপুলার, অলিতে গলিতেই দেখা যায়। আমি একটু 7-Elevenটা একটু ঘুরিয়ে দেখাই। এটা মোটামুটি ভালো রকম ব্যস্ত থাকে। এটা হচ্ছে কাউন্টার, খুব বেশি ব্যস্ত, আমি এখান থেকে বের হয়ে যাই। যেহেতু বিকেলে এবং রাত্রে খুব বেশি ব্যস্ত থাকে, সকালের দিকে আসতে হবে। এটা হচ্ছে স্পা এবং যথেষ্ট ব্যস্তই থাকে এটা। এই যে লেকগুলো, এগুলো বড় নদীর সাথে কানেক্টেড। এই দিকে হচ্ছে বড় নদীটা, পায়ে হেঁটেই যাওয়া যাবে। আমি হাউসান রোডের কাছাকাছি চলে এসেছি। অল্প কিছু নন এসি বাস, ম্যাক্সিমাম বাসই হচ্ছে এসি বাস, মানে শহর সিটি সার্ভিসগুলো যে বাসগুলো দিয়ে থাকে ম্যাক্সিমামই হচ্ছে এসি বাস। ঢাকাতে একটা সময় অল্প কিছু এসি বাস চলতো, যেটা এখন একেবারেই নাই। এসি সার্ভিসটা বোধহয় এখন আর ঢাকায় চলে না। এরকম আমার সামনে হচ্ছে প্যারাসমেন্ট ফন্ট। এখানে আমি দ্বিতীয়বারের মতো আসলাম। এটার পাশে একটা পার্ক আছে, খুবই সুন্দর। এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে, আর এটা সম্ভবত মানে কিং হবে। এটা লক করা আছে, ওঠার ব্যবস্থা নেই, সম্ভবত বিশেষ কোনো দিন হয়তো ওপেন করে। এখানে একটা কামানো আছে। এই পার্কটার ওই পাশে হচ্ছে নদী। আমি নদীর পাড় ধরে একটু হাঁটবো, আর এখানে ছবি তোলার একটা ভালো জায়গা। এখানে একজন গাইড ট্যুরিস্টগুলোকে এটা সম্পর্কে বলছে। আমার কখনো এরকম প্যাকেজের সাথে যুক্ত হয়ে কোনো সিটি ট্যুর করা হয়নি, কিংবা কোনো দর্শনীয় স্থান। একবার ট্রাই করে দেখতে হবে। আর এখান থেকে আমি একটা ছবি তুলে নিই। আর এখানে সম্ভবত ইয়োগা করছে সবাই। পার্কের মতো একটা ব্যবস্থা করেছে। আর আমি একটু নদীটা দেখাই, এদিকে নদীটা আছে। আর এখন কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। এই জায়গাটা দেখে আমার একটা স্মৃতি মনে পড়ছে। সেটা হচ্ছে যখন আগে বর্ষা হতো, বর্ষায় বাড়ির আঙিনায় যখন পানি চলে আসতো, তখন এরকম বাড়ির আঙিনায় যে গাছগুলো থাকতো সেগুলো এভাবে ডুবে যেত এবং মোটামুটি বড় বড় ঢেউ হতো। যেহেতু বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে, বাতাসে বড় ঢেউ তৈরি করতো। সেরকম স্মৃতি মনে পড়ছে। যদি এখন আর বর্ষা সেভাবে দেখা হয় না, সেভাবে বন্যা বাংলাদেশে সেভাবে হয় না, খুব কম। আর এটার পাশেই নদীটা আমি একটু যাই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, লাইট কমে যাচ্ছে, আর একটু আগে আসতে পারলে ভালো হতো। এখন বোধহয় একটু জোয়ার আছে, অনেক বেশি পানি। যখন বুট যায় তখন ঢেউটা অনেক বড় হয়ে উপরের দিকে পানি চলে আসে। সামনে কিছু বুট আছে, এই পাশে একটা ব্রিজ, আর এই পাশে একটা ঝুলন্ত ব্রিজ। ওইটাও খুব কাছাকাছি। আমি যে হোস্টেলটা উঠেছি সেইখান থেকে হেঁটে এই ব্রিজে চলে আসা যায় খুব অল্প সময়ের মধ্যে। আমি এই পাশটা একটু যাই। কালকে যদি বের হই, শহরের দিকে যদি যাওয়া না হয়, তাহলে এদিকে আসবো। ব্যাংককে এসে আমার ওই পাশটা দেখা হয়নি, নদীর ওই পাশে। আমি যদি সময় পাই তাহলে ওই পাশে যাব। এখানে একটা ভার আছে মনে হচ্ছে।
অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে টিকিট কেটে এই লঞ্চগুলোর মধ্যে উঠে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। ম্যাক্সিমাম ট্যুরিস্টই যাতায়াত করে এবং খারাপ না, শহরের ভিতর দিয়ে শহর দেখা। আর এখান থেকে টিকিট কাটতে হয়। মোটামুটি গতবার যখন এসেছিলাম একটা টিকিট কেটেছিলাম, এবার আবারও আগামীকাল পরশু একবার ট্রাই করব। আর এদিক দিয়ে সম্ভবত শহরের ভিতরে চলে যাবে, আমি এদিক দিয়ে চলে যাব। এখন আর একটু দেখে নেই কী কী টিকিট আছে। Hello, 40 baht for one. 40 baht. Just go one way. এখানে শুধুমাত্র যাওয়া যাবে, ফিরে আসা যাবে না। ফিরে আসার জন্য আবার টিকিট নিতে হবে অপর প্রান্ত থেকে। আজকে আর ফেরি ট্যুরটা দিব না, অন্য কোনো দিন ট্রাই করব, কালকে কিংবা পরশু। আজকে আমি এই পথ দিয়ে একটু সামনের দিকে যাই। বিকেল, চমৎকার একটা এনভায়রনমেন্ট, হাঁটার জন্য চমৎকার একটা রাস্তা করেছে, যদিও খুব একটা মানুষ এদিক দিয়ে হাঁটে না। এবং বিভিন্ন জায়গায় বেঞ্চ দেওয়া আছে, বসে রেস্ট নেওয়া যাবে। এবং এই হাঁটার রাস্তাটার এই পাশেও নদীর একটা অংশ আছে, মানে নদীর পার ঘেঁষে একটা ব্রিজের মতো করেছে। আর এই বুট আমি কালকে যদি আসি চেষ্টা করব বুটে ওঠার সময় একটা ড্রোন শ্যুট নেওয়ার জন্য। আর মনে হয় ড্রোন শ্যুটটা এখান থেকে ভালো আসবে। এটা ভালো, চমৎকার একটা হাঁটার রাস্তা। আর এইখানে একটা বিল্ডিং আছে। এই ফিলটা আমি যখন ফিলিপাইনের ম্যানালিতে গিয়েছিলাম এরকম একটা ফিল পেয়েছিলাম। দুই পাশেই নদীর দুই পাশে বড় বড় বিল্ডিং। যদিও থাইল্যান্ডে এখানে বিল্ডিং নাই, কিন্তু ম্যানিলাতে অনেক বড় বড় বিল্ডিং ছিল। একটা জাহাজ রিটার্ন আসতেছে, আর এটার গন্তব্য হচ্ছে এখানেই, এরপরে আর যায় না। এদিক থেকেই এদিক পর্যন্ত যায়, সাগরটা হচ্ছে এদিকে।